একটা সময় আমরা ফারাওদের কথা শুনতাম বা স্বৈর শাসকদের কথা শুনতাম। নমরুদের যদি আমি চাই তাহলে তুমি বাঁচবা, আর যদি আমি না চাই তাহলে তোমার মৃত্যু নিশ্চিত, প্রাণ ভিক্ষা করো আমার কাছে। ঠিক এমন সুরে ডোনাল্ড ট্রাম্প গতকালকে একটা আক্ষেপ প্রকাশ করেছেন রূপসার ভালোবাসা খাওয়ার জন্য। রাখে কে আল্লাহ, মারে কে আল্লাহ, আমরা মুসলিমরা এটাতে বিশ্বাস করি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে সে নাকি ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সাহেবের প্রাণ বাঁচাইছে বা প্রাণ রক্ষা করছে বা প্রাণ ভিক্ষা দিছে, আর খামেনি সাহেব কোনো থ্যাংক ইউ দেয় নাই। থ্যাংক ইউ দিব নাকি? মনে মনে ফাইসে $5 দেওয়ার জন্য যদি বেড়ে পাইতো, শরীরে মাংস আছে, নাদুস নুদুস, মোটামুটি ধরেন $5 দিতে ভালোই লাগতো। যাই হোক, ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে আরো অনেক ধরনের সমালোচনা করেছে ট্রাম্প, আর তারই বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি যিনি প্রধান আছেন। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রমেজান শরীফ তিনি ট্রাম্পকে এবং কি আমেরিকাকে সতর্ক করে বলছে, যদি ইরানের জাতীয় স্বার্থ এবং সম্পদের উপর আবার আক্রমণ করা হয় তাহলে এবার প্রতিক্রিয়া হবে ভিন্ন। মানে এক ধাপে ইরানের বিভিন্ন জায়গায় যে আমেরিকা হামলা চালিয়েছে, ইরান পাল্টা কাতারের ঘাঁটি উড়াই দিছে, এর মধ্যে আবার আমেরিকা একটু ধমক টমক দিচ্ছে। তো সোজা কথা, আমেরিকার বিরুদ্ধে ইরানের বক্তব্য হচ্ছে যদি এরকমের কোনো অ্যাক্টিভিটিস আবার করা হয় এবার ভিন্ন প্রতিক্রিয়া আমরা দিব। প্রতিক্রিয়া কি? আরো চূর্ণ বিচূর্ণ এবং ধ্বংসাত্মক এটি মার্কিন শাসনের পতন ত্বরান্বিত করতে পারে। মানে একযোগে এতগুলো অভিযান চালাবে যেটা মার্কিন শাসন, আমেরিকার যে ক্ষমতা, সরকার মানে ট্রাম্পের সরকারের পতন ঘটাই দিবে। আপনার ট্রাম্পের মন্তব্যগুলিকে নিয়ে করা প্রতিক্রিয়া তিনি বলছেন যে বাজে কথা বলে উড়িয়ে মানে বাজে কথা, মানে অনেক ধরনের বক্তব্য বলছে যে ইরানের কাছে একটা ভারী পরাজয় হয়েছে ইসরায়েলের, ট্রাম্পের মাথা মোথা আওলাই গেছে। পৃথকভাবে আইআরজিসির ডেপুটি কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি বলছেন, যদি কোনো ধর্মীয় কর্তৃপক্ষের উপর সামান্যতম আক্রমণ হয়, চুল পরিমাণ, জাররা পরিমাণ, তা সফল হোক বা না হোক, একজন আমেরিকান প্রতিনিধিও এই অঞ্চল থেকে পালাতে পারবে না। এই অঞ্চলের সমস্ত আমেরিকান কূটনীতিক, সামরিক কর্মী, কর্মচারীদের হয় হত্যা করা হবে অথবা বন্দী করা হবে। আপনি সাহস দেখছেন? আমার ইরানের এই জায়গাটাতে ভাল লাগে। আমি বলি বারবার যে এই মাটিটার মধ্যে বীরের জন্ম হয়। এই যে আমেরিকার প্রেসিডেন্টের এই কথাগুলা বলা, এত বড় একটা ঘটনার পর বা যাই হয়েছে ইরানের সাথে কোথাও না কোথাও, তাই না? ইরান যথেষ্ট শক্তিশালী, তবে আমেরিকার সামনে এখন অনেকটা দুর্বল। কিন্তু সাহসটা দেখেন, সাহস মানে শুনতেই তো ভালো লাগে। কিন্তু আমাদের সৌদি যুবরাজ কি বলছে? হাবিবি হাবিবি ট্রাম্প লইয়া চুম্মা খায়। কাতার ঝুইকা গেছে, দুবাই মালিশ করতেছে, মালিশ, ডোলমলম মালিশ করতেছে খাজুজানি কমানোর জন্য। আর সেখানে ইরান আপনি দেখেন কোন ভাষায় কথা বলে। ইভেন এই যুদ্ধে যারা মনে করছেন, অনেকে কমেন্ট করেন আরে না বেটা ইরান হারছে, তুমি বোঝো মনু, বোঝো 12 দিনের মাথায় যুদ্ধবিরতি চাইছে ইসরায়েল। জাস্ট একটা অভিযানের পর ট্রাম্প বলছে আসো আমরা যুদ্ধবিরতিতে বসি। কেন? কাতারে থাকা মার্কিন ঘাঁটি উড়াই দিছে। ইরান বা তাদের প্রক্সি যোদ্ধারা হয়তো আমেরিকাতে সরাসরি আঘাত করবে না, কিন্তু এই মধ্য অঞ্চলে প্রায় 40,000 সেনা আছে। এর বাইরে কূটনীতিক, ব্যবসায়ী, ব্যক্তি হিসাব করলে আরো এরকম 1,40,000 হবে। ইরানের টার্গেট হচ্ছে এইটা। আর ইরান যে করবে, কয় না যেই পাখি উড়ালে এটা খাঁচায় ধরফরায়, ইরানের দেখে এটা মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, খেলা হবে নাকি? ভালো থাকুন।